গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গাইস। তো আমাদের রান্নার লোক চলে এসছে, রান্না হচ্ছে এপাশে, আর এদিকে আমাদের গাছ কাটার লোক এসছে। তো আমাদের নিম গাছের যে ডাল প্রথমে কেটে নিয়েছে, ডাল কাটার পর এই যে পুরো গাছটাকে কাটা হবে, পার্টস বাই পার্টস কাটা হবে গাইস। তো এখানে লোকরা কাটছে। তারপরে এই যে পিছনে যে ফুল গাছ আছে দেখতে পাচ্ছ, সেটাও কাটবে। তো এখন আমি উপরে যাব, উপরে গিয়ে দেখবো ওখানে কতটুকু কী করেছে ওরা। আর মা এদিকে উপরে যাচ্ছে, কাক পাখি গিয়ে দিতে পাশে। তো আমি এবার উপরে গিয়ে যাব, উপরে গিয়ে দেখবো ওরা কী কতটুকু করেছে। আমার ওখানে গাছও আছে, গাছের মধ্যে গাছগুলো অনেকটা মরে গেছে মনে হয়, মানে ডালগুলো লেগেছে যে আর্ধেক আর্ধেক গাছ পড়ে গেছে। তো সেটাই দেখতে যাচ্ছি আমি উপরে। তো এখানে দেখো যে তুলসী গাছ পড়ে আছে এখানে, তো এটাগুলো আমি তুলে নেবো। আর স্টোন চিপটা আমি সে আরেকটা লাস্ট ভিডিওতে দেখেছি, এটা তোলা হয়েছিল। আর আমাদের ওই যে ওই পাশের ডালগুলো কাটা হয়ে গেছে। তো আমি এখানে গাছগুলো প্রথমে সোজা করে দিচ্ছি এখানে। এই পাশের গাছগুলো কাটতে হবে, তো এটা কবে কাটা হবে সেটা জানি না। আর আমাদের কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে, শুকোচ্ছে এখন। এখানে গাছ সব মরে গেছে, এখানে গাছগুলো মরে যাচ্ছে। এই যে এগুলো গায়ে তো পাতা পোতা ওই মানে ঘষা টাকা লাগবে তো একটু, ঠিক আছে? এই হিসাবে কিছুই ভাঙেনি। লঙ্কা ছল দিতে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পাতায় পাতায় হয়ে গেছে পুরো, গাছের ডালগুলো পরে পাতা পরে এখানে কী হয়েছে, ওই যে নিচে ডালগুলো ফেলে দিয়েছে এখানে। তো ও সব নিয়ে যাবে এখানে, এখানে মাঠ আছে, মাঠে গিয়ে ফেলে দেবে। মাঠের ওখানে পুকুর আছে, তো ওই পাশটা গিয়ে ফেলে দেবে ওরা। তো এই যে গাছ, আমার গাছগুলো উল্টে পাল্টে কী হয়েছে যে, তো ওই আঙ্কেলটা আমার গাছগুলো ঠিক করে দিয়েছে। এখানে কচি গাছটাও এই উপরে ছিল, এখান থেকে নিচে পড়ে গেছে। তো এখানে কিছুটা গাছ আমি এখানে ঠিক করে দিচ্ছি। আমার মা যে কচু গাছ দিয়ে গেছিলো আর কিসের চারা গাছ দিয়ে গেছিলো সেটাগুলো আমি ঠিক করে দিচ্ছি। এখান থেকে জল নেবে না, তার একটু এখান থেকে বের করে নেবে। জল লাগবে নাকি? হ্যাঁ, ভালো লাগে। অর্থাৎ এই যে কল থেকে একদম নিচে ভোতা হয়ে গেছে না? হ্যাঁ, আর দিতে হয় না। এই গাছটা পুরো কাটতে কত সময় লাগবে? গাছটা পুরো কাটতে কত সময় লাগবে? কত 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা। ওইটাও এটাও তো কাটতে হবে, এটা কাটতে হবে। হ্যাঁ, এই গাছটা কাটতে হবে না তো, না পাইপ সরাতে হবে না তো? পাইপ ফেটে যাবে তো।
এই ডাল ফাল কাটতে বলো না, এই ডাল ফাল। আমি বলেছিলাম দুলালকে গাছগুলো সরিয়ে দিতে, গাছগুলো এটা নিয়ে যেতে, অর্ধেক গাছগুলো মরেও গেছে। ওই ডালটা যেটা কাটছেন এদিকে দড়ি বেঁধে টেনে নেবেন নাকি এমনি ফেলে দিলে তো করা লাগে দেখবেন না। আচ্ছা আমাদের জন্য ছাল তুলে রাখবেন তো না? কোথায় কোথায়? ছাদে রাখা আছে। ও আমি বলছিলাম এই যে এখান থেকে এরকম একটা টুকরো কেটে দিতে পারবেন? না না না, কাটা যাবে না, এই এত ছোট কাটা যাবে না। তো এরকম বড় কাটা যাবে? এতে করবেন কি? এরকম কিছু কাটা যাবে কিছু? এই যে কাটল উপরে দুটো আছে। এরকম দুটো আছে? না, উপরে একটা কাটা আছে, দুটো কাটা আছে। আছে। এখানেই আছে। আধার কোনো কায়দা আছে? এতে মানে সময় বেশি লেগে যাচ্ছে। চলে না জায়গা, হালকা ঝড় ফড় হলেই তখন ডাক পড়ে, কোথাও না কোথাও তো পড়বেই। এবার বাবু আপনি কত বছর ধরে গাছ কাটছেন? মোটামুটি 15-20 হবে। তা তো হবে, তারও বেশি। 20 বছরও বেশি। যেমন বয়স আমার 15, তখন ক্ষেত্রেই আমি টেনে নিই। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? বরিশাল, পিরিজপুর। কি খিরিসপুর? খিরিসপুর, পিরিজপুর। আচ্ছা, বরিশাল জেলার মধ্যেই। হ্যাঁ, ওটা আগে তো বরিশাল জেলা ছিল, বিভাগ ছিল। এখন ওটা হয়েছে আপনার পিরিজপুর জেলার ডিস্ট্রিক্ট আলাদা হয়ে গেছে। আচ্ছা, পিরিজপুর আলাদা হয়ে গেছে। থানা জেলা সব পিরিজপুর ডিস্ট্রিক্ট হয়েছে বরিশাল, আগে ছিল বরিশাল জেলা। এখন থানা এখন কি যাওয়া হয়? না, অনেক বছর হইতে যায় না। আচ্ছা, আপনাদের দেশে তো ছিল ওই দেশে? না না, আমরা তো এখানকার, আমরা মেদিনীপুরে। মেদিনীপুরে গেছেন কখনো বাংলাদেশে? বাংলাদেশে কোনো দিন যাওয়া হয়নি। ঘুরতে যাবেন? হ্যাঁ, যাওয়া মানে আর কি হয়নি। না, বাংলাদেশ সেই বাংলাদেশের মতনই করছে, কিন্তু শেখ হাসিনা খুব উন্নত করছিল। হ্যাঁ, সেটা কারণ ওই রাজাকার- কিন্তু এখন তো এই তো রাজাকার আইয়ে সব দেশটা একদম খারাপ বানাই দিয়েছে। এই 15 বছর এক টাইমে থাইকে যা করছে, হুম, সোনার ভারতবর্ষ চেয়েও মানে দেখার সৌন্দর্য জিনিস করে ফেলে দিয়েছে। সেটা। সেই মেট্রো লাইন কয়েন, হাসিনার উড়ালপুর কয়েন, মোদি নিবন্ধন তারপর- দিলেই হাসিনা যাইছে। হ্যাঁ, কয়েকবার গেছে ওদের আন্দোলন। নদীর নিচ দিয়ে সুরঙ্গ করে গেছে, গাড়ির লাইন করে নিয়ে গেছে। এই দেশে করছে, গঙ্গার নিচ দিয়ে বাংলাদেশেও করছে আচ্ছা। বিভিন্ন লাইন। তারপর পদ্মার উপরে যে সেতুটা করছে, হুম হুম, সে দেখার মতো জিনিস। টিভিতে দেখা যায় সব। সেতুটা করে বিশ্ববিদ্যালয় সবথেকে বড় সেতু। খারাপ। মেন কথা হচ্ছে মানুষের ব্রেন ওয়াশ তো এই ধর্ম করেই তো ব্রেন ওয়াশ করছে এখানে। এগুলো শুধুমাত্র শিক্ষার অভাব আর কিচ্ছু না। যারা শিক্ষিত মানুষ হয় তারা এইসব নিয়ে ফেলে দেয়। ফেসবুক পাইলেই তোরা কমেন্ট করো মালা। কিছু হিন্দু বাংলাদেশ তো যেভাবে নির্যাতিত হয়ে এই দেশে আইছে, হুম, সেগুলো কোনোদিন এই দেশে বই আবার তৃণমূলের সাপোর্ট করতে পারে না। সেটা কি আর এটা করবে। তৃণমূলে যে কাজ ভালো করতেছে, ভালো করতেছে না। হুম,
ওই চেহারাটার কি মহিমা। টাকা পয়সার লোকজন যদি না যাবে তাদের আস্তে ধাক্কা দিস না। রাজনীতি ভালো হবে না। এই তো বাংলোই না, তুমি আর ওর পাশে আসো না। এই যে এই ডালিটা আমাদের ওটা তাকের উপরে রেখে দিই না। পাগল নাকি রেখে অসুবিধা চলে যাও, চলে যাও, তুমি ওর কাছে চলে যাও। ডাল উপরে দিয়ে উঠে যেত, আধ ঘন্টা তো লাগবে। টাকা কি এমনি এমনি দেয় আমাকে লোকে? এই গোড়াটা পোষতে কতদিন টাইম লাগবে তবুও? এইটা হ্যাঁ, কার্বনিক অ্যাসিড আছে না, হুম, ওই আনকে দেবে 15 দিনের ভিতরে শুকিয়ে যাবে সব। ও কার্বলিক অ্যাসিড দিলে। ও এক বোতল আনকে ঢেলে দিলে হুম, রোদুরটা লাগো শুকাইলে পর দিলেই নষ্ট। তো অবশ্যই না, আমি এমনি বলছি ব্যবসার কারণে দেখবেন মাটি দেওয়া থাকবে। মাটিটা ভালো থাকলে তখন, কিন্তু কার্বনিক অ্যাসিড ঢেলে দিলে তখন মাটিটা তো নষ্ট হয়ে যাবে তখন। না, ও গাছ ঘুরে পচে যাবে। ভিডিও করে করবেন কি, ফেসবুকে দেবেন নাকি আবার? হ্যাঁ, গাছের ভিডিও। ওই ইউটিউবে ভিডিও করো, ইউটিউবে দিতে। হ্যাঁ, ওইটাও গাছ আছে যেটা ফেলে খালি দেখি বসে থাকো। হালকা তাই হচ্ছে। আমার কোন বেগুনের গাছ আছে যে ফেলে দিয়েছেন। ফেলে না, এখানে সাইডে মনসা গাছ, মনসা। চোখে চেক করে এখানে দেখো, এখানে